হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মামুন। আজ আমি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ আমি যাচ্ছি অট্টহাস সতীপীঠ, যেটা 51 পীঠের মধ্যে অন্যতম একটি। তো প্রথমে আমি ধাত্রীগ্রাম স্টেশনে চলে এসেছি এবং স্টেশনে আসার পর আমি টিকিট কেটে নিয়েছি এবং টিকিট কেটে নিয়ে আমি এই যে ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখতে দেখতে আমি পৌঁছে গেছিলাম কাটোয়া বাস স্ট্যান্ডে। কাটোয়া বাস স্ট্যান্ড থেকে কেতুগ্রামের তোমরা বাস ধরে নেবে। বাস ভাড়া নেবে তোমাদের কাছে 20 টাকা এবং ওখান থেকে নেবে পড়বে নিরল বাস স্টপ। তো নিরল বাস স্টপে নেবে টোটো ধরে নেবে এবং টোটো ধরে চলে যাবে অট্টহাস মন্দিরে। তো অট্টহাস সতীপীঠ মন্দিরের এটা হলো গর্ভগৃহ। মন্দিরটা নতুন করে সংস্করণ হচ্ছে। কথিত আছে দেবী সতীর এখানে ঠোঁট পড়েছিল, মানে ওষ্ঠ পড়েছিল। আর এটা হলো ভোগের ঘর। তোমরা প্রথমেই গিয়ে পুজো মন্দিরে দিয়ে দেওয়ার পর ওখান থেকে যদি দুপুরের ভোগ খেতে চাও মাথা পিছু 50 টাকা করে নেওয়া হয়। তো ওখানে তোমরা ভোগ খাওয়ার জন্য কুপনটা কেটে নেবে। আর এটা হলো অফিসের নাম্বারটাও তোমাদের আমি দিয়ে দেব ভিডিওর মাধ্যমে। আর এটা হলো মহেশ্বরের মন্দির, ভোলা বাবার। আর এই যে এটা হলো অফিসের নাম্বার। তো এই মন্দিরে ফোন অ্যালাউ ছিল না, মানে গর্ভগৃহের ভেতরে। তো এটাই নিয়ম অ্যাকচুয়ালি। আর এখানে কিছু রুলস লেখা আছে। তো এবার আমি তোমাদের দেখাবো এখানে ভোলা বাবার সমাধিস্থলটা। তো ভোলা বাবার সমাধিস্থলে আমরা যাচ্ছি। এটা হলো ভোলা বাবার সমাধিস্থল। আর এই যে পুকুরটা দেখলে, পুকুরে অনেক বড় বড় মাছ। এই মাছগুলো অনেকে খাবারও দিচ্ছে। আর এটা হলো মন্দিরের মাঝখানে একটা নাট মন্দির করা আছে। এই নাট মন্দিরে দেবী সতীর বিভিন্ন রকম ছবি দেওয়া আছে, কোথায় কোথায় কি খণ্ড হয়েছিল। আর এই দেখো, এটা হলো এখানে লেখা আছে সতীপীঠ মহাতীর্থ অট্টহাস। এটা হলো মন্দিরের ভেতরে মেন গেট। আর এই যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তা দিয়ে তোমরা এখানে ডাকাতকালীর মন্দিরে যেতে পারবে। আর এই যে এখানে জুতো রাখার একটা জায়গাও আছে। আর এটা হলো মন্দিরের মাঝখানে এই শিব ঠাকুরটা করা আছে। এখানে জলের ফোয়ারাও করা আছে। আর এই যে ভিডিওর এখানে যে গাছটা এই মন্দিরে মা কালীর পুজো সেরে বিখ্যাত রঘু ডাকাত চুরি করতে বা ডাকাতি করতে বেরোতেন। তারপরে তিনি এখানে এই যে মাছগুলো দেখছো তোমরা, এখানে অনেক বড় বড় মাছ। তোমরা এখানে না গেলে এখানকার মনোরম পরিবেশটা বুঝতে পারবে না। আমি তোমাদের চেষ্টা করছি এখানে ভার্চুয়ালি দর্শন করাতে। আর এই যে নাট মন্দিরটা অসাধারণ ছিল। এখানে পরিবেশটাই একটা থমথমে পরিবেশ। আর তোমরা যারা এখানে থাকতে চাইছো, এখানে গেস্ট রুমও আছে। আর এখানে তোমরা অবশ্যই ছাতা কিংবা টুপি ইউজ করবে। এখানে প্রচুর পাখি। আর এখানে চারিদিকটা দেখতেই পাচ্ছ। আর এটা হলো পঞ্চমুণ্ডির আসন। আর পরিবেশটা জানি না কতটা আমি তোমাদের তুলে ধরতে পারছি। খুবই থমথমে পরিবেশ। মানে যারা একটু ভীতু টাইপ তারা, আমি বলবো দিনের বেলাতেই যেও, রাত্রেবেলায় যেও না। আর এখানে এই যে এখানে ভোগ রান্না হচ্ছে। এখানেও ক্যামেরা অ্যালাউ ছিল না। তো আর এই দেখো কত বড় পুকুরটা। আরে আমার মেয়ে তো খুব খুশি হয়ে গেছে পুকুরের মাছগুলোকে দেখে। আমরা এর আগেও পরস্পর বিভিন্ন সতীপীঠে গেছি। তো ওখানেও ছিল, মানে পুকুর ছিল, মাছ ছিল। আর এখানেই দেখো অট্টহাস তো কাটোয়া যাওয়ার মানে বাসের টাইম টেবিলটা ছিল। আর এটা ভোলা বাবার সমাধিস্থল তোমাদের তো দেখালাম। এই দেখো এখানটা। আর আমার মা পুজো দেওয়া হয়ে গেছিলো। আমরা প্রথমেই পুজো দিয়ে নিয়েছিলাম। আর তোমরা মন্দিরের সামনে থেকেই পুজোর ডালা কিনতে পেয়ে যাবে। আর তোমরা যদি মনে করো আমরা বাড়ি থেকে নিয়ে আসবো, অবশ্যই নিয়ে আসতে পারো। তো এখান দিয়ে একটা নদী বয়ে গেছে।
তোমরা যারা প্রকৃতি প্রেমী তোমরা তো দেখতেই পেলে কত সুন্দর লাগছে। আর এখানে এসে আমার সঙ্গে একটা জিনিস ঘটে গেছিলো, আমি প্রচুর ভয় পেয়ে গেছিলাম। আমি মন্দিরে দাঁড়িয়ে চোখটা বন্ধ করে জাস্ট ভগবানের মা কালীকে স্মরণ করছিলাম। হঠাৎ আমার কানের পাশে একটা কোনো পাখি বা কিছু একটা কথা বলছিল। বললাম না পরিবেশটা থমথমে পরিবেশ, আমি অনেকটা ভয় পেয়ে গেছিলাম। তারপর ঘুরে দেখলাম কিছুই না, হয়তো কোনো পাখি টাকি হবে। তো এই যে এই রোডটা তোমরা দেখছো, এখান দিয়ে বয়ে গেছে ঈশানী নদী। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট, এবার আমরা বাড়ির পথে রওনা দেব। পরিবেশটা খুব সুন্দর, তোমরা চাইলে একদিনে 4টে সতীপীঠ দর্শন করতে পারো। আর এই যে এখান থেকে তোমরা পুজো কিনে নিতে পারো, দেখো কত দাম। পুজোর ডালি আছে আপনার 50 টাকা ডালি, এর মধ্যে পাবেন আপনি আলতা, সিঁদুর, মোমবাতি, ধূপকাঠি, কলা, মুন্ডা, সন্দেশ, ফুল টুল সব কিছু। হ্যাঁ, আর যদি আরও যাবতীয় কিছু নেন, আর যেমন শাঁখা, নোয়া, তারপরে সিঁদুর, মানে বড় করতে সিঁদুর আর কি, এইসব নিলে তখন 100 টাকা করে। তো মা তো এখান থেকেই পুজো কিনে নিয়েছিল। আর তোমরা চাইলে মন্দির যেহেতু সংস্করণ হচ্ছে, এর উদ্দেশ্যে কিছু দান করতে পারো। তোমরা আগে বললামই, তোমরা এখানে থাকা খাওয়া সবই করতে পারো কিছু সামান্য কিছু মূল্যের বিনিময়ে। আর এই যে দেখো, যারা মানে প্রকৃতি প্রেমী তাদের জন্য একদম কি বলবো, অসাধারণ জায়গা। আর এই বর্ষাকালে নদীর আওয়াজটা শুনলেই মন ভরে যাবে। এখানে কন্ট্যাক্ট নাম্বারগুলোও তোমাদের দিয়ে দিলাম, এখান থেকেই টোটো পেয়ে যাবে তোমরা বাড়ি ফেরার। তো আমরা এই গ্রামের মনোরম পরিবেশ দেখতে দেখতে আবার নিরল বাস স্টপে চলে এলাম। আর এই যে এটা ছিল ওই ডাকাতকালীর মন্দিরটা। গ্রামের পরিবেশটাও খুব সুন্দর। আর বাসে আস্তে আস্তে এই অজয় নদীটা দেখতে পেলাম। দেখো নদীটা কত ফুলে ফেঁপে গেছে। তো খুব সুন্দর লাগলো এই জায়গাটা। তোমরা যদি আসতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও যদি কোনো অসুবিধা হয়। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো আমার ট্রেন ভাড়া লেগেছিল 30 টাকা, টোটো ভাড়া লেগেছিল 20 টাকা, আর নিরল যাওয়ার জন্য আমার বাস ভাড়াও লেগেছিল 20 টাকা, মানে টোটাল 40 টাকা। তো তোমরা অল্প খরচে ঘুরে আসতে পারো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার